তো হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে নিয়েছি 2 কেজি প্রায় মাটন, যেটা আমি রান্না করব। আর তার আগের দিন রাত্রেবেলা আমি কিন্তু এটাকে ম্যারিনেট করব। তো চলো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তার সাথে কিন্তু ভিনিগার আমাদের নিতে হবে, তার সাথে টক দই, নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যাবতীয় আমরা হলুদ গুঁড়ো, যাবতীয় আমরা বাড়িতে যেই মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব এখানে অ্যাড করছি। আর আমি কিন্তু এটা পুরো সারা রাতের জন্য ফ্রিজে দেবো। আর এখানে আমি কিন্তু সর্ষের তেল অ্যাড করেছি। যারা মনে করো যে কাঁচা গন্ধ বেরোয় তারা কিন্তু অ্যাড না করতে পারো, বাট এরমভাবে মাখিয়ে সারা রাত্রির জন্য রাখলে একদমই স্মেল আসে না। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি র্যাপিং করে নিয়েছি, সারা রাতের জন্য ফ্রিজে থাকবে এখন মাংসটা। আর যেদিনকারে রান্না করব সকালবেলা উঠে কিন্তু আমি এটাকে 2 ঘন্টা আগে বাইরে বার করেছি। আর এখানে কিন্তু ফোড়নের জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে নিয়েছি, যেগুলো সব একসাথে অ্যাড করবো। আর মাংসটা কিন্তু তোমাদেরকে ভীষণ ভালো করে কষতে হবে 1 থেকে 1.5 ঘন্টা ধরে। আর যেহেতু মশলা সব মাখানো আছে, আদা রসুন বাটা আমরা কিছু পেঁয়াজ ভাজার সাথে অ্যাড করব না, মাংসের ভেতরে এই রকমভাবে রান্না করলে পুরো ফ্লেভারটা ঢুকে যায়। তোমরা কখনো ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু যখনই মাটন রান্না করি এরকম একদিন আগেই ম্যারিনেট করে রাখি রাত্রে। আর এখানে বেশ খানিকটা কাজু বাদাম বাটা করেছিলাম মাংসে দেবে বলে। তো কাজু বাদাম বাটাটা দেওয়ার এটাই কারণ, খুব ভালো টেস্ট। আর আরেকটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আরেকটু ঝাল ঝাল হওয়ার জন্য। বেশ 1-1.5 ঘন্টা কষে কষে একদম কিন্তু মাংস থেকেই জল বেরোবে, আর সেটা থেকেই কিন্তু সেদ্ধ করতে হবে তোমাদের। আমি কিন্তু মাংসে আলু অ্যাড করব, বাট আলুটা কিন্তু একদম লাস্টে অ্যাড করব, যাতে কি না আলুটা ওভারকুক না হয়। এখানে কিন্তু আমি চা একদম করে নিচ্ছি, লাল চা যেরমভাবে হয় সেরমভাবে লাল চা করে কিন্তু চাটা ছেঁকে ফেলে দিয়ে চায়ের জলটা মানে চাটা পুরো দিতে হবে, দিয়ে একদম সেদ্ধ করে নামিয়ে নিলেই আমাদের মাটন রেডি। তো চলো।